কলকাতার ভূতের বাড়ি বললে সবার আগে পুতুল বাড়ির কথা মনে আসে। এই বাড়ির আনাচে কানাচে ঘুরে বেড়ায় অতৃপ্ত আত্মারা। তবে এই বাড়ির ভূতের গল্পের সঙ্গে মিশে আছে বঞ্চনার ইতিহাসও। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। পাতাল ঘরের আরও একটা নতুন এপিসোডে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ আমরা কথা বলবো কলকাতার ভয়ঙ্কর বা ভুতুড়ে পুতুল বাড়ি সম্পর্কে। পাতাল ঘর, যেখানে অভিজ্ঞতা হয় ভৌতিক ও অলৌকিক সব রহস্যের। 17 নম্বর হরচন্দ্র মল্লিক লেন, আহিরিটলাই কলকাতার পুতুল বাড়ি নামে পরিচিত। শতাব্দী প্রাচীন এই বাড়িটার বেশ নামডাক রয়েছে, খানিকটা নির্মাণ শৈলীর জন্য, আর বাকিটা অশরীরীদের সৌজন্য সোশ্যাল মিডিয়া। এই বাড়িতে নাকি ভূত রয়েছে। বাড়ির বারান্দায় ওপরের তলার কুঠুরিতে তাদের আত্মাদের দেদার আনাগোনা। তবে ভূত থাকুক বা না থাকুক, উত্তর কলকাতার এই বাড়ি নিয়ে মুখে মুখে ঘোরে নানান গল্প। গুজব রয়েছে এই বাড়িতে নাকি আগেকার দিনে বাপুরা মহিলাদের নিয়ে এসে নির্যাতন চালাতেন, অনেক সময় তাদেরকে খুনও করা হয়। বিংশ শতাব্দীর প্রথম দিকে যখন জলপথে পণ্য পরিবহন করা হতো, সেই সময় কলকাতার ঘাটে ঘাটে নৌকা চলত। তার জন্য জনপ্রিয় ঘাট ছিল আহিরিটোলা, আর এর পাশে ছিল অনেক গুদামযুক্ত এই বাড়ি। এখানে নিরাপদে মালপত্র সংরক্ষণ করা হতো বলে জানা যায়। এই পুতুল বাড়ির সম্ভবত 1800 সালের প্রথম দিকে বা তারও আগে তৈরি করা হয়। এরপর প্রায় 70 বছর ধরে গুদাম হিসাবে ব্যবহার করা হয় এই পুতুল বাড়িকে। এরপর 1869 সালে বৈকুণ্ঠ নট্ট এই বাড়ি ভাড়া নিয়ে শুরু করেন বিনোদনের জন্য। বয়সের ভরে জীর্ণ এই বাড়ির দোতলা ও ছাদ জুড়ে রয়েছে বিভিন্ন সব পুতুলের মূর্তি। আধখানা মাথা, হাত কান ভাঙা মূর্তিগুলো অধিকাংশের অবস্থাই খুব শোচনীয়। আগাছায় ঢাকা জীর্ণ বাড়ির সঙ্গে গল্প ও সিনেমায় ভূত আর পুতুলের চোখ দেখা জনতা খুব সহজেই সবকিছু দুয়ে দুয়ে চার করে ফেলে। এই বাড়ির মাথায় একটা পুতুল দাঁড়িয়ে রয়েছে। পুতুলের তৈরি এই বাড়ির নামকরণ করা হয়েছে বলে এই বাড়ির নাম পুতুল বাড়ি। বাড়ির দেওয়াল থেকে উঠোন সবতেই আগাছায় ভরে গিয়েছে। 2013 সালে দ্য টেলিগ্রাফ পত্রিকায় কলকাতার ভুতুড়ে বাড়ির লিস্টে পুতুল বাড়ির নাম উল্লেখ করা হয়। এই বাড়িটি ইতিমধ্যে হেরিটেজ বিল্ডিংয়ের তকমাও পেয়ে গেছে। যে কোনো সময় এই বাড়িটি ভেঙেও পড়তে পারে। ভূত নয়, মানুষের উৎপাত আটকাতে এই বাড়ির গেটে লাগানো হয়েছে ফ্লেক্স। তাতে লেখা, কঠোরভাবে প্রবেশ নিষেধ। ভূত সংক্রান্ত তথ্যগুলি সম্পূর্ণ মিথ্যে, তবে তাতেও প্রভাব পড়েনি। তো বন্ধুরা, ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবে না। ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো এই পর্যন্তই। দেখা হবে তোমাদের সাথে পরের আরও একটা কোনো রহস্যময় ভিডিওতে। ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো এবং আমাদের সঙ্গে থাকো। ধন্যবাদ।